কোরবান শব্দটি করবুন শব্দ থেকে নির্গত হয়েছে। কোরবান অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, কাছাকাছি চলে যাওয়া। কার কাছাকাছি? আল্লাহর কাছাকাছি, আল্লাহর নিকটবর্তী হওয়া। আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য হাসিলের জন্য যা জবাই করা হয় তাই হচ্ছে কোরবানি। একেবারে খুব সংক্ষেপে আমরা কোরবানির সম্পর্কে জানার চেষ্টা করছি। কোরবান এটা হাদিসের ভাষায় এটাকে হলো আল উদুহিয়া। উদুহিয়া শব্দটি এক বচন, বহু বচনে আল আদাহিয়ুন। আদাহিয়ুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জবাই করা, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা। কোরবানি গুরুত্বপূর্ণ একটি চমৎকার ইবাদত, যার মাধ্যমে আল্লাহর তরে আমরা সবকিছু বিসর্জন দেওয়ার জন্য মনকে উজ্জীবিত করি। আমাদের মনটা উজ্জীবিত হয়ে পড়ে আল্লাহর তরে সবকিছু বিসর্জন দেওয়ার জন্য। মানব সভ্যতার ইতিহাস যতটা প্রাচীন, ততটা প্রাচীন হচ্ছে এই কোরবানির ইতিহাসটি। মানুষ বিভিন্ন যুগে কল্পিত দেবদেবীর সামনে মাথা নত করে আসছে, আর এই ত্যাগ কোরবানি ধারাবাহিকভাবে চলে আসছে। আল্লাহ পাকের শরীয়তের মধ্যে সেই সব পদ্ধতি সংস্কার এই কোরবানির জন্য নিজের জন্য নির্দিষ্ট করে আল্লাহ তাআলা নিজেই এই কোরবানিটাকে নির্দিষ্ট করে নিয়েছেন। কোরবানিটা হতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য কোরবানি করা যাবে না। কাউকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। সন্তুষ্ট হতে হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো নামে জীবনকে উৎসর্গ করা যাবে না। আমরা যে কোরবানির কথা বলছি, কোরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে উম্মত মুহাম্মদী পর্যন্ত সকল নবী এবং রাসূলের উপর এই কোরবানির বিধানটা নির্ধারিত ছিল। তাহলে কোরবানির বিষয়টুকু এটা আমরা একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমরা দেখে আসছি। কোরবানির ইতিহাসের নতুন কোনো ইতিহাস নয়, প্রত্যেক নবী এবং রাসূলগণের উপর এই কোরবানির বিধানটা ছিল। আল্লাহ তাআলা সেই বিষয়টা কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরে দিয়েছে। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরাতুল হজ্জের 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকান, প্রত্যেক উম্মতের উপর ধারাবাহিকভাবে এই কুরবানির বিধানটা ছিল, কুরবানির বিধানটা নির্ধারিত ছিল। এটা আল্লাহ তাআলার জিকির ও আল্লাহ তাআলার প্রতি ইস্তিগফার ও জিকির করার জন্য, স্মরণ করার জন্য মূলত এই কুরবানির বিধানটা প্রত্যেক নবী এবং রাসূলদের উপর, প্রত্যেক উম্মতের উপর ধারাবাহিকভাবে এই কুরবানির বিধানটা ছিল। আল্লাহ তাআলা বলেছেন কুরবানিটা কোত্থেকে করবে? আলাম মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমাদের ঘরে চতুষ্পদ জন্তু যা গৃহপালিত পশুগুলো আছে, এই গৃহপালিত পশুগুলো জবাই করে আল্লাহর তরে উৎসর্গ করে তোমরা এই কুরবানিটা করবা। আল্লাহ তাআলা বলছেন, ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আত্মসমর্পণ করা, কোরবানির মধ্য দিয়ে নিজেকে আত্মসমর্পণ করা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার জন্য। কার প্রতি? আল্লাহর প্রতি। তাহলে আল্লাহ তাআলা কোরবানির এই বিধানটা চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমাদের ঘরে, তোমাদের রিজিকে যে চতুষ্পদ জন্তুগুলো আছে, প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো জবাইয়ের মধ্য দিয়ে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা কোরবানিটা করবা।
আর ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে সঁপে দেয়, তাকওয়া ভিত্তিক যারা কুরবানি করে, আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াবাশশিরিল মুখবিতিন সুসংবাদ দিচ্ছেন। এখন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন অনলাইনে, প্রিন্ট মিডিয়ায়, অনলাইন মিডিয়ায় আপনারা দেখেছেন একদল নাস্তিক মার্কা মাথা মোটা লোকগুলো বলছে বছরের একটি সময়ে কোরবানির নাম দিয়ে দেশের অসংখ্য প্রাণীগুলোকে জবাই করে হত্যা করা হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো নাস্তিক মার্কা লোক, মাথা মোটা লোকগুলো, তারা এই সমস্ত কথাগুলো বলে। এরা মনে করে তাদের মাথায় যে ব্রেন নাই, সবগুলো গোবরে ভরা। এটার দ্বারা প্রমাণ হয়েছে তারা যে কথাগুলো গবেষণা করে বের করে, এরা ইসলাম বিদ্বেষী কথাবার্তা, আল্লাহর আইন বিরোধী কথাবার্তা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরবানিটা আমার জন্য করো। কোত্থেকে করবা? মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমাদের ঘরে যে চতুষ্পদ জন্তুগুলো তোমরা লালন পালন করো, গরু পালো, ছাগল পালো, মহিষ পালো, উট পালো, সেগুলো জবাই করে আল্লাহর জন্য সঁপে দাও। এই বিধানটাকে মোল্লার নাকি আল্লাহ? কথা বলেন, এগুলো বলেছেন কে? আল্লাহ বলেছেন। কে বলেছেন? বিধানটা দিয়েছেন আল্লাহ। আর তারা মন গড়া থিওরি, মতবাদগুলো প্রদর্শন করে নিজের মাথায় যেটা আসছে সেটা নিয়ে তারা আজকে সমাজ, দেশে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায়। তাহলে স্পষ্ট ভাষায় যদি কেউ কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে, তার ভিতরে কি ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকার কথাই তো না, কারণ সে আল্লাহর আইনের বিরোধিতা করছে। যদিও নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমউদ্দিন মুসলমান পরিবারের মতো সন্তানের নাম হতে পারে, কিন্তু তারা নাস্তিক মার্কা হয়। ইসলাম বিদ্বেষী কাজ বাস্তবায়ন করার জন্য তারা আজকে ঈমান থেকে দূরে সরে যাচ্ছে। সম্মানিত ভাইরা, তাহলে এই জন্য আমরা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আমরা সব সময় তৎপর, আমরা ঈমানকে মজবুত রাখতে চাই। কুরবানির ইতিহাসটা আজকে নতুন কোনো থিওরি নয়। আজকে হাজার হাজার বড় যদি পরে এসে যদি তারা বলে কোরবানির অমুক অমুক ব্যাপার, অথচ ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, আমরা সেই বিষয়ে একটু লক্ষ্য করব, তখন আমরা বুঝতে পারবো আসল বিষয়টা কি। কুরবানি কিভাবে শুরু হলো বিষয়টা আপনারা কম আর বেশি অনেকেই জানেন। আমরা কোরআন কারীম থেকে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কুরবানির ইতিহাস সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন। কারণ কুরবানির ইতিহাস নতুন কোনো ইতিহাস নয়। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই কুরবানির ইতিহাসটা প্রচলন হয়ে আসছে। সর্বপ্রথম কুরবানি দেয় হাবিল এবং কাবিল। পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি কারা দেয়? হাবিল এবং কাবিল। তারা কারা? হযরত আদম আলাইহিস সালামের সন্তানদ্বয়। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী। প্রথম নবীর সন্তান হাবিল এবং কাবিল, দুইজনের কুরবানির মধ্য দিয়ে সূচনা হয় এই কুরবানির ইতিহাস। কেন শুরু হয়? হযরত আদম আলাইহিস সালামের গর্ভে একসাথে দুইজন সন্তান আসতো, একজন ছেলে একজন মেয়ে। আদম আলাইহিস সালামের সন্তান দ্বয়ের মধ্যে এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ের বিয়ে হবে। শরীয়তের বিধানটা ছিল এরকম, কারণ তৎকালীন সময়ে আর কোনো পৃথিবীতে মানুষ ছিল না। হযরত আদম আলাইহিস সালামের শাসনামলে তার নির্ধারিত বিষয় ছিল এক গর্ভের সন্তানের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ের বিয়ে হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। উপযুক্ত যখন বয়স হলো হাবিল এবং কাবিলের বিয়ে হবে, তখন হাবিলের সাথে তার গর্ভে যেই কন্যা সন্তান এসেছে, তার বোন এসেছে, তার নাম হলো লিওয়াজা।
হাবিলের সাথে যে গর্বে তার বোন এসেছে একই গর্বে, তার নাম কি? লিওয়াজা। লিওয়াজা দেখতে অত্যন্ত সুন্দরী নয়, কিন্তু কাবিলের গর্বে কাবিলের সাথে যে বোন এসেছে তার নাম হলো আকলিমা। আকলিমা হচ্ছে রূপসী ও সুন্দর, কিন্তু শরীয়তের বিধান হচ্ছে এক গর্বের ছেলের সাথে আর গর্বের মেয়ের কি হবে? বিয়ে হবে, শরীয়তের বিধান। কিন্তু হাবিলের সাথে বিয়ে হওয়ার কথা আকলিমার, আর কাবিলের সাথে হওয়ার কথা হচ্ছে লিওয়াজা। কোনোভাবে কিন্তু কাবিল সেটা মেনে নিচ্ছে না। আদম আলাইহিস সালামের কাছে সেই ঘটনা উপস্থাপন হলো। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এবার রায় পেয়ে গেলেন, বললেন তোমরা কোরবানি করো। কোরবানি যখন করতে বলা হলো, এদিকে হাবিল করত তার পশুপালন করত, আর কাবিল হচ্ছে শ্বাস করত, কৃষি কাজ করত। হাবিল কি করলো? তার সবচেয়ে উন্নত মানের, সবচেয়ে মানের ভালো মানের যে পশুটা আছে আল্লাহর বিধান মতে সেটা কোরবানি করার জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। আবার পক্ষান্তরে কাবিল কি করলো? সেই কোরবানির জন্য তার যে চাষের কৃষির পণ্য ছিল তার থেকে নিম্নমানের পণ্যগুলো নিয়ে পাহাড়ের মধ্যে রেখে আসলেন। ভালো করে খেয়াল করতে হবে। তার চিন্তা করলো যে, হাবিল চিন্তা করলো আমি আমার আল্লাহর জন্য কোরবানি করব, আমার থেকে আমার সম্পদের ভিতরে সবচেয়ে ভালো মানের যেটা সেটা আমি কোরবানির জন্য দিয়ে দেব, আল্লাহর জন্য দিয়ে দেব। কাবিল চিন্তা করলো কোরবানি তো দিতে হবে, এটা আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে, এতে ভালো মানের দেওয়ার দরকার নেই। সে তার কৃষিক্ষেত থেকে নিম্নমানের কিছু কৃষিক্ষেত তার উপার্জন থেকে দিয়ে আসলো কোরবানির জন্য। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক অগ্নিকুণ্ড এসে বশীভূত করেছিল, সেই দিন হাবিলের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, কিন্তু কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। আজকে আমার দেশে যদি মানুষের কোরবানি যদি কবুল হওয়া দেখা যেত, কতজনের কোরবানি কবুল হচ্ছে সেটা আমরা কি দেখতে পাবো। আজকে কতজনের অন্তরটা পরিষ্কার এবং কতজনের অন্তরের মধ্যে নোংরামি আছে। কে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেয় আর কে মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয়, সেটা যদি দেখার সুযোগ থাকতো তাহলে আজকে বোঝা যেত আমাদের কি অবস্থা। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। সেই দিন একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আর ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। এরপরে যার কোরবানি কবুল হলো না, সে জেদের বসে রাগান্বিত হয়ে কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমার কোরবানি কেন কবুল হলো না, আমি কেন হেরে গেলাম? জেদের বসে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো, হত্যা করে দেব। আমার দেশে আজকে এরকম আছে, সেই কাবিলের উত্তরসূরি এখনো আছে যারা নিজেদের থিওরি গুলো বাস্তবায়ন করতে পারে না। রাগের বসে বলে, কেন আমারটা কবুল হলো না, আমার রায়টা কেন মেনে নেওয়া হচ্ছে না, তোমাকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো। মুহূর্তের ভিতরে হুমকি দিয়ে দেয়। আমার সমাজে এমন লোক আছে, সেই কাবিলের উত্তরসূরি এখনো আছে, নিজের পক্ষের রায় যদি বাস্তবায়ন না হয় সে বলে আমি তোমাকে শেষ করে ফেলবো, কেন আমারটা বাস্তবায়ন হলো না? সে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো। আর পক্ষান্তরে হাবিল উত্তর দিচ্ছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই শোনো, আমাকে মেরে ফেলো, যাই করো না কেন, কিন্তু সহি কথা হলো, হক কথা হলো, তুমি যে কুরবানি করেছো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন কার কুরবানি জানেন নাকি? মিনাল
মুত্তাকিন। যা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়ে কুরবানি করলো, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিল, সম্পদটাকে উৎসর্গ করে দিল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করবেন। সুবহানাল্লাহ। এখানে যে মেসেজটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের তাকওয়াবিদের যাদের ভিতরে, যাদের অন্তরে তাকওয়া আছে, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, অন্যথায় কুরবানি কবুল হয় না। তাহলে যে মেসেজটা আমরা এখান থেকে জানার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা কুরবানি দেব, কুরবানির জন্য আমরা নিয়ত করেছি, আমাদের নিয়তটাকে আমরা পরিশুদ্ধ করি। কারণ আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কুরবানির নিয়ত করেছি। তাহলে আমরা এই কুরবানির নিয়তটা যাতে শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, আল্লাহর কাছে কবুল হয়, আমরা সেজন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে তাকওয়া ভিত্তিক কুরবানি দেওয়ার আমরা চেষ্টা করব। আর এতক্ষণ যে কুরবানির সূচনার কথা বললাম, হাবিল এবং কাবিলের কথাগুলো প্রস্তাবনের মধ্যে দিয়ে আমরা কোন পদ্ধতিতে কুরবানি করি? আমরা কুরবানি করি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি, সুন্নাহ তরিকা অনুযায়ী। আমরা নবী এবং রাসূলের সিলসিলায় আমাদের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন যাদের পিতার যদি নাম জিজ্ঞেস করি অনেকে ভিন্ন ভিন্ন উত্তর আসবে, কিন্তু মুসলমান পরিবারের সন্তানের উত্তর হওয়াটা একটাই, জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ দ্বীনের পথে যারা থাকে, হকের পথে যারা থাকে, দ্বীন প্রচারের পক্ষে যারা থাকে, তাদের উপরে পরীক্ষা আসে। আর এই কুরবানিটা হয়েছে একটা পরীক্ষা। আমরা ধারাবাহিক কতগুলো জানার চেষ্টা করব। আজকে আমাদের সমাজে একটা ট্রেডিশন চালু হয়েছে, বলে যে আমার ছেলে মেয়েরা, আমার নাতিপুতিরা অন্যের দরজায় কেন যাবে, অন্যের বাড়িতে কেন যাবে, এজন্য বড় ধরনের একটা কুরবানি দেয়। অথবা এরকমও আছে প্রতি বছর আমি এত লক্ষ টাকা দামের গরু কুরবানি দিই, এবছর যদি বড় থেকে না দিই তাহলে লোকেরা কি বলবে। এগুলো সবার মনে নয়, তবে কিছু মনে এরকম আছে, যাদের অন্তরে এরকম আছে। এটা পরিশুদ্ধ করার জন্য কথাগুলো বলছে। কুরবানিটা শুধু গুস্তা খাওয়ার জন্য নয়, কুরবানিটা হচ্ছে নিজের মনকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহর দরবারে সঁপে দেওয়া। আর এটা এসেছে মূলত পরীক্ষার মধ্য দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি পরীক্ষা দিয়েছিলেন। এই পরীক্ষার মধ্য দিয়ে মূলত এই কুরবানির সুন্নাহটা আমরা পেয়েছি। কারণ প্রত্যেক নবী এবং রাসূল এবং তার সিলসিলায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বর্তমান পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা এই দ্বীনের উপর ইস্তেকামত থাকবে, দ্বীন প্রচারের জন্য যারা প্রচেষ্টা করবে, তাদেরকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার সিলসিলা এটা এখনো চালু আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো আইয়ুন নাসি আশাদ্দু বালান, কাদের উপরে সবচেয়ে বলা মুসিবত গুলো বেশি আসে, পরীক্ষা কাদের উপরে বেশি আসে একটু বলেন। আশাদ্দুন নাসি বালান বালাউল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বলা মুসিবত পরীক্ষাগুলো আসে মূলত নবীদের উপর। এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, ধারাবাহিকভাবে তাদের সিলসিলায় যারা এই দায়িত্ব পালন করবে, দ্বীন প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য যারা এই সিলসিলায় কাজ করবে, তাদের উপরে ধারাবাহিকভাবে এই পরিকল্পনা চলবে, পরীক্ষা চলবে। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুন্নাহ আমরা আজকে বাস্তবায়ন করার জন্য যাচ্ছি, যেই সুন্নাহ তরিকা থেকে আমরা কাজগুলো বাস্তবায়ন করছি, আমাদের সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
তখন তার জন্ম থেকে 40 বছর পর্যন্ত তার এলাকায় তিনি তার অবস্থান করেছিলেন। সবাই তাকে আল্লাহ আমিন as-সাদিক উপাধি দিয়েছিলেন, ভালো মানুষের পরিচয় দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, আমানতদারদের। সবাই তার কাছে টাকা পয়সা ধন সম্পদ গুলো হেফাজত রাখতো। 40 বছর পর্যন্ত সেই কারো খারাপ ছিল না। 40 বছরের পরে যখন নবুয়ত পেলেন, তিনি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের কথাগুলো বলা শুরু করলেন, এবার নির্যাতনের স্টিমুলা শুরু হলো। এতদিন পর্যন্ত সবাই ভালো বলতো, আমিন বলতো, সাদিক বলতো, কিন্তু যখন তাদের সেই মূর্তি পূজার বিরোধিতা করলো, তাদের রবের বিরোধিতা করে এক রবের এক আল্লাহর ইবাদতের প্রতি সবকিছু যখন আল্লাহর দরবারে কুরবানি করতে হবে, নিজের জীবনটাও আল্লাহর জন্য কুরবানি করতে হবে, সেই দিনই যখন তাদের সামনে উপস্থাপন করলো, আবার নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেল। নির্যাতন করতে করতে তাকে হিজরত করতে হয়েছে। ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, স্ত্রী পুত্রের সবাইকে ছেড়ে নিজ এলাকা পর্যন্ত ত্যাগ করে হিজরত করতে হয়েছে। কারণ একটাই, মূলত কালিমার দাওয়াত দেওয়ার কারণে নিজ বাড়িঘর পর্যন্ত ত্যাগ করে হিজরত করতে হয়েছে। নবীদের উপরে এই বলা মুসিবত গুলো আছে। আর সুম্মাল আমসাল ফাল আমসাল, এই নবীদের সিলসিলায় যারা পর্যন্ত কালিমার দাওয়াত দিবে তাদেরকে এভাবে করে হিজরত করতে হবে, নির্যাতন চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগ পর্যন্ত সবার ভালো ছিল, আল আমিন ছিল, সাদিক ছিল। যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, জেলখানায় বন্দী করে ফেললেন। শিয়া আবু তালিবের ভিতরে বন্দী করে রেখেছেন, জেলখানায় রেখেছেন। আর জেলখানাটাও সেটাই সেই রাসূলের সুন্নাহ। আর যারা হচ্ছেন আমসাল ফাল আমসাল, বর্তমানেও যারা কালিমার দাওয়াত দিবে তাদের উপরেও কিন্তু সেই জেলের সুন্নাহ আসবে, ঠিক না? এটা ধারাবাহিক পরাক্রমে কিন্তু চলবে। শুধু তাই নয়, কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবীদের উপরে যেমন অত্যাচার হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছিলেন তাইফের ময়দানে। পাথর মারতে 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 রক্তাক্ত করে ফেলেছিলেন, জমিন থেকে ফেলে দিয়েছেন। সুতরাং আজকেও সেই সিলসিলায় যারা দ্বীনের কথা বলবে, কালিমার কথা বলবে, তাদের উপরেও কিন্তু সেই নির্যাতন আসবে, কিছুই থেকে কম নয়। শুধু তাই নয়, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে বনী ইসরাঈলের সিলসিলা থেকে পর্যন্ত দেখা যায় অসংখ্য নবী এবং রাসূলগণকে হত্যা করেছেন। শুধু তাই নয়, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা আপনারা জানেন। কালিমার দাওয়াত দেওয়ার কারণে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মাথার উপরে করাত দিয়ে পা পর্যন্ত একটা জীবিত মানুষকে করাত দিয়ে দুই টুকরা করে ফেলেছিলেন। শুধু একটাই কারণ, সেটা হলো কালিমার দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহ রাসূল এজন্য বলছেন, আশাদ্দুন নাসি বালান বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় সেটা হচ্ছে নবী এবং রাসূলদের উপরে, আর যারা তাদের সিলসিলায় চলবে তাদের উপরে কিন্তু এই পরীক্ষা আসবে। শুধু কালিমার পরে ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আমি মুসলমান নামে যদি পরিচয় দেন, আমি মুসলমান পরিবারের সন্তান, আমি মুসলমান, অমুকের ছেলে, অমুক বলে যদি আপনি মুসলমান পরিচয় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, তোমাকে আগে পরীক্ষা করা হবে। কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু আমি মুসলমান হয়েছি, ঈমানদার হয়েছি, মুসলমান নাম একটা রেখেছো বলে তোমাকে এমনি ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাসু আইয়ুতরাকু, জেনে রাখো তোমাকে পরীক্ষা করা হবে, টেস্ট করা হবে, কুরবানি করা হবে। পরীক্ষা করার পরে তখন তোমাকে ছাড়া হবে। শুধু মুসলমান হয়েছে বলেই এমনি যদি বলো আমি মুসলমান পরিবারের সন্তান, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। পরীক্ষা করা হবে, যে যত বড় ঈমানের স্তর যত বড়, তার পরীক্ষাও হবে তত বড়। কারণ পরীক্ষা ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে গেলে পরীক্ষা আছে না নাই? কথা বলছে না, পরীক্ষা আছে না নাই? আপনি যে যত বড় পরীক্ষা দিবেন তত বছর সার্টিফিকেট আপনি অর্জন করবেন। ক্লাস 10 এর সার্টিফিকেট মাস্টার্সের সার্টিফিকেট মতো নয়।
একটা ক্লাস থেকে আরেক ক্লাসে উন্নত হতে হলে আপনাকে অবশ্যই পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে। এটা বানানো কোনো কিসসা গল্প নয়। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তুমি তোমার পরিচয় মুসলমান দিয়েছো, কিন্তু আসলে তোমার মনের ভিতরে কি আছে, সত্য বলো নাকি মিথ্যা বলো, এটা অবশ্যই তোমাকে পরীক্ষায় অর্জন করে পরীক্ষায় তোমাকে গিয়ে সফলতার সহিত তোমাকে চড়াই উৎরায় পার করতে হবে। শুধু মুসলমান পরিচয় দিয়ে টুপি একটা দিয়ে পাঞ্জাবি একটা পরে শুধু জুমার দিন মসজিদে আসো, বাকি দিন কোনো খোঁজখবর তোমার নাই, মসজিদে তোমাকে দেখা যায় না, কিন্তু বড় বড় কথায় কথা বলো, এমনি হবে না, পরীক্ষা করা হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানির ইতিহাস ধারাবাহিক তাৎপর্যগুলো চলমান থাকবে। তবে এই যে আজকে 26শে জিলকদ আর কয়েকদিন পরে আমাদের জুলহিজ্জা শুরু হচ্ছে, জিলহজের প্রথম 10 দিনের যে আমলগুলো আছে আমি অল্প সময়ের ভিতরে সেই 10 দিনের আমলগুলো বলার চেষ্টা করছি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে নসিহত করেছেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুম হিলালা যুলহিজ্জা وَرَعَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ حَتَّى يُضَحِّيَ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জিলকদের চাঁদ যখন তোমরা জুলহিজ্জার চাঁদ যখন তোমরা দেখতে পাবে, জুলহিজ্জার ভিতরে তোমাদের কয়েকটি কাজ তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তোমাদের চুল কাটা এবং নখ কাটা, অবাঞ্ছিত এই সমস্ত কাজগুলো থেকে তোমাদের কোরবানি দেওয়া পর্যন্ত তোমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটা আমরা কথা বলে জানার চেষ্টা করছি, কারণ বছরের যেই শ্রেষ্ঠ 10 দিন, এই শ্রেষ্ঠ 10 দিন হচ্ছে জুলহিজ্জার এই 10 দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহুন ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামুল আশরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছরের ভিতরে সবচেয়ে উত্তম দিনগুলো কোনগুলো জানো নাকি? বছরের সবচেয়ে উত্তম দিন কোনগুলো জানো নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো 10 দিন, জুলহিজ্জার এই 10 দিন। قال يا رسول الله ولا الجهاد في سبيل الله, আর সেটা হলো জিহাদের চেয়ে অধিক বেশি উত্তম। সাহাবারা আবার প্রশ্ন করলেন, قال ولا الجهاد في سبيل الله, তবে সেটা জিহাদের চেয়ে উত্তম নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদের চাইতে অধিক বেশি উত্তম এই 10 দিন আমল করা, 10 দিনের আমলগুলো করা। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে যে ব্যক্তি, যে পুরুষ জিহাদের জন্য নিজের জান এবং মালগুলো জিহাদের ময়দানে গেল, কিন্তু জিহাদের ময়দান থেকে জানও ফেরাতে পারলো না, মালও নিয়ে আসতে পারলো না, সবগুলো জিহাদের ময়দানে বিলীন করে দিলেন, তার ব্যাপারে অন্য কথা। মূলত বিষয়টা হচ্ছে বছরের শ্রেষ্ঠ যে 10টি দিন, এই 10টি দিন হচ্ছে বছরের ভিতরে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ, মর্যাদাবান। কোরআনুল কারীমের ভিতরে এই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। ফজরের কসম, প্রভাতের কসম করেছেন, ওয়া লায়ালিন আশর, এবং এই 10টি রাতের কসম করেছেন, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোড়ের কসম করেছে। তাহলে এখানে 10টা দিনের কথা এসেছে, 10টা দিনের ফজিলতের কথা, 10টা দিনের মর্যাদার কথা বলে আল্লাহ তাআলা নিজেই কসম করেছে। আর আল্লাহ রাসূল বলেন জিহাদের চাইতেও অধিক বেশি উত্তম এই 10টা দিন। তাহলে এই 10টা দিন আমাদেরকে আমলের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, কারণ এই 10 দিনের মর্যাদা অত্যাধিক বেশি। এখন এই 10 দিনের ভিতরে আমরা কি কি আমলগুলো করব আমরা একটু জানার চেষ্টা করছি। 10 দিনে 10টা আমল করার আমরা চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে জিকির। আমরা অনেকেই মনে করি জিকির মানে হলে শুধু মসজিদের একটা কোণায় বসে তাসবিহ একটা নিয়ে জিকির করা, এছাড়া আর কোনো জিকির নেই। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জিকির মানে হলো, আমি গত জুমার আগের জুমা আপনাদেরকে এক্সপ্লেইন করেছিলাম,
প্রত্যেক সালাতের পরপরে নির্দিষ্ট কিছু জিকির আছে, এগুলো করার চেষ্টা করব। মসজিদের ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে, কাবারের শুরুতে, কাবারের পরে দোয়া আছে, যানবাহন ওঠার সময়, যানবাহন থেকে নামার সময় দোয়া আছে। আমরা এই দোয়াগুলো ভুলে যাই। একজনের সাথে একজনের সাক্ষাৎ তোলা, মুসাফার সময়, মুআনাকার সময় দোয়া আছে, এগুলো জিকির। হাঁটতে, ফিরতে, চলতে, এগুলো জিকির। অথচ আমরা এগুলো ভুলে যাই, শুধু মনে করি যে কোনো একটা সময় নির্ধারিত করে গিয়ে মসজিদের একটা কোনায় বসে, বাড়ির একটা কোনায় বসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করা, এটার নাম জিকির। নো, জিকির মানে হলো একজন ইমানদারের প্রতিটি ক্ষণ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত এবং ঘুমটাও হলো আল্লাহর স্মরণের জন্য জিকির। ইমানদারের একটা সেকেন্ডও আল্লাহর জিকির ছাড়া বিরত থাকতে পারে না। এজন্য আমাদেরকে সবসময় জিকিরে মশগুল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। গণনার দিক থেকে আমরা জিকিরে মশগুল থাকি, আল্লাহর জিকিরে মশগুল থাকো। তাহলে এই 10 দিনের ভিতরে আমাদেরকে অত্যাধিক গুরুত্ব দিতে হবে জিকিরের প্রতি। আর নাম্বার 2 হচ্ছে নেক আমল করা। 10 দিনে আমরা অন্যান্য সময় আমলগুলো করবো, কিন্তু 10 দিনে যত ধরনের ভালো কাজ করা যায়, ভালো আমল করা যায়, অধিক বেশি ভালো আমল করার জন্য আমরা চেষ্টা করব। নাম্বার 3 হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকবো শুধু কি 10 দিন নাকি অন্যান্য সময় সহ? অন্যান্য দিন যতগুলো গুনাহ থেকে বেঁচে থেকেছি, এই 10 দিনের ভিতরে আরো বেশি আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে করে এই 10 দিনের ভিতরে কোনো ধরনের গুনাহ না হয়, সগীরা গুনাহ যাতে না হয়, এদিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 4, হজ করা। যাদের সামর্থ্য হয়েছে, হজ করতে গিয়েছেন, যাচ্ছেন, এবং এবছর যদি যেতে না পারেন, আগামী বছর যাওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করবেন, আল্লাহ তাআলা আপনার ইচ্ছাটাকে পূরণ করে দিবেন। নাম্বার 5 হচ্ছে যাদের সামর্থ্য হয়েছে কুরবানি করা। যদি কুরবানির দিনেও যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব, কুরবানি করতে হবে। অনেকে বিভিন্ন অজুহাত পেশ করে, আমি অমুক কারণে, তমুক কারণে কুরবানি করতে পারছি না। এগুলা অজুহাত পেশ না করে মনটাকে পরিশুদ্ধ করে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপর ব্যবস্থা করে দিবে। কুরবানি করার জন্য চেষ্টা করবেন। নাম্বার 6 হচ্ছে নখ, চুল ও শরীরের অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকা। আমরা আর আজকে 26শে জিলকদ, জুলহিজ্জার আর কয়েকটা দিন আছে, আর কয়েকটা দিন আমরা একটু প্রিপারেশন নিই, যাতে করে এই সুন্নাহটা আমরা বাস্তবায়ন করতে পারি। নাম্বার 7 হচ্ছে তাকবীর বলা। জুলহিজ্জা শুরু হওয়ার সাথে সাথে আমরা তাকবীরগুলো বলার চেষ্টা করব। এরপরে 8 নম্বর হচ্ছে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর বলা। এটাও চমৎকার একটি ওয়াজিব। আমরা সেই কাজটা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ আমরা অবশ্যই করি, তবে আরেকটু বিষয় আমরা সচেষ্ট থাকার জন্য বিষয়টা বলা হচ্ছে। এরপরে 9 নম্বরের যে সুন্নাহ সেটা হচ্ছে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখা। এখন অনেকে আবার এই ব্যাপারে একটা প্রশ্ন করেন, সৌদি আরবে যেদিন 9 তারিখ হচ্ছে, সেই দিন তো বাংলাদেশে 9 তারিখ নয়। সেদিক থেকে আমরা কি করব? এদিক থেকে আমরা চেষ্টা করব অন্ততপক্ষে সেই দিন এবং এর পরের দিন, 2 দিনে যদি আমরা রোজা রাখি, যেই দিনে 9 তারিখ হোক না কেন, আমরা আমল নামায় সওয়াব পাবো। সেজন্য আমরা এই 2টা দিনই ধারাবাহিকভাবে রোজা রাখার চেষ্টা করব। এরপরে সর্বশেষ 10 নম্বর যে সুন্নাহ সেটা হচ্ছে ঈদের দিন সমস্ত সুন্নাহগুলো পালনের জন্য আমরা অভ্যস্ত চেষ্টা করব। ঈদের দিনের কয়েকটি সুন্নাহ আছে, যেগুলো ইনশাআল্লাহ নেক্সট জুমায় বলার চেষ্টা করব। এই সুন্নাহগুলো এর আগেও বলেছিলাম, এই সুন্নাহগুলো আমরা বাস্তবায়নের জন্য আমরা প্রচেষ্টা করব। যে 10 দিনের ভিতরে 10টি সুন্নাহ আমরা শুরু থেকে এই 10 পর্যন্ত বলার চেষ্টা করেছি। সব সময়, প্রতি মুহূর্তে, প্রতিটি ক্ষণ, জুলহিজ্জা আর কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে, আমরা চেষ্টা করব সেই সুন্নাহগুলো যাতে আমরা যথাযথভাবে আমল করে নিজেকে সুন্নাতমুখী, ইসলামমুখী এবং আল্লাহর করে নিজের জীবনকে সঁপে দেওয়ার জন্য কোরবানমুখী নিজের একটা জীবনকে সাজাতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার বোঝা শোনার তৌফিক দান করুন।